আচ্ছা বলুন তো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী অস্ত্র কি? সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। আপনি জানেন, আমরা জানি, প্রত্যেকে জানি। সেটা হচ্ছে একমাত্র স্পিচ, কথা বলা, ভয়েস। কিভাবে কথা বলবেন এবং কিভাবে কথা শুনবেন, আজকের আলোচনাটা এটাই। কারণ আমরা মানুষ যারা বাচন ভঙ্গিমার দ্বারা অন্যকে প্রভাবিত করি বা অন্যের দ্বারা কাজ আদায় করে নেই, বা আমি কারো উপকার করছি, কেন? মনের ভাবটা প্রকাশ করা তো শুধু নয়। দেখবেন একদল মানুষ খুব ভালো কথা বলতে, গুছিয়ে কথা বলতে পারে, তার কথাগুলো শুনতে ভালো লাগে। আর একদল কথা বললে মানে মুখ খুললেই বিরক্ত বোধ হয়। যাতে আপনি কথা বলে অন্যদের বশ করতে পারেন, অন্যদের নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, তাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যে কয়েকটি কথা আমি বলবো, চেষ্টা করবেন জীবনে মেনে চলার। তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে, ব্যবসা করছেন, চাকরি করছেন, স্টুডেন্ট, শিক্ষক, প্রত্যেককে আপনি বশ করতে পারবেন, আপনার অনুগত করতে পারবেন। প্রথমত, যখন কেউ আপনাকে তার কোনো কথা বলছে, সমস্যার কথা হোক, আনন্দের কথা হোক, যে কোনো কথা হোক, মাঝখানে পা ভরে দিয়ে কথা বলবেন না। এটা অনেকের স্বভাব। আমারই একটা বন্ধু আছে আনারস, সে মানে যখন কেউ কথা বলতে লাগলো মাঝখানে ঝুপ করে ঢুকে গিয়ে তার কথা আমি জানি দাদা এই অমুক তমুক না। আজ থেকে এই অভ্যাসটা থাকলে ছেড়ে দিন। যে কথা বলছে তার কথাটাকে মন দিয়ে শুনুন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। যখন কেউ কথা বলবে বা বলছে, আপনি তার কথাগুলো শুনছেন, মন দিয়ে শুনছেন। অ্যাট দ্যাট টাইম আপনি আপনার ফোনটাকে ঘাঁটছেন, টুকটুক করে দেখছেন, বা অন্য দিকে তাকাচ্ছেন, বা অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, অন্যর সঙ্গে হ্যাঁ হুঁ করছেন, করবেন না। আপনি যখন কারো কথা শুনছেন, শুধু তার প্রতি ধ্যান দিন, তখন অন্য কোনো কাজ করবেন না। সে খাতায় লেখা হোক, মোবাইল ঘাঁটা হোক, মেসেজ আসুক, যদি অ্যাট দ্যাট টাইম কোনো একটা ফোন আসে, হয়তো ফোনটা আপনাকে ধরতে হতে পারে, তখন আপনি তার কাছে পারমিশন নিন, দাদা আমার একটা ফোন এসছে, আমি কি ধরবো? তারপর আপনি সেই জায়গা থেকে উঠে গিয়ে অন্য জায়গায় কথা বলে আবার আসুন। কিন্তু কখনোই তার সামনে 1 মিনিট দাঁড়ান, কথা বলছি, মানে এটা এক গ্রেডের একটা বেয়াদবি, এটা কিন্তু করবেন না। যখন কেউ কথা বলবে, হয়তোবা তার কথাটা শুরু করার পরে পরে আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি আপনার জানা, তবুও আপনি জানেন না, এমন অভিনয় করবেন। আমাদের এই জগতে আমরা সবচেয়ে বড় অভিনেতাটা মনে রাখবেন, দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। এখানে আমরা প্রত্যেকটা মানুষ যতদিন বেঁচে আছি নিজেদের মতো করে অভিনয় করি। কখনো বাবার অভিনয় করছি, কখনো স্বামীর অভিনয়, কখনো সন্তানের অভিনয়, কখনো বা একজন চিকিৎসকের অভিনয়, অ্যাডভোকেটের অভিনয়, লেবারের অভিনয়। যা কিছু করছি তা কিন্তু একটা অভিনয় করছি। অভিনয় শেষ মানে আমাদের সলতে নিভে যাবে, দ্য এন্ড অফ লাইফ। এটা হচ্ছে জীবন। তাহলে এই জীবনের রহস্যে আপনাকে এই অভিনয়টা করতে হবে। যখন সে কথা বলছে, যখন তার কথা শেষ হলো, না আপনি ঠিক বলেছেন, আপনি জানতেন, সেটা ফ্যাক্টর না। আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু একজন তার মন খুলে আপনাকে কথা বলতে আসছে, একজন তার সমস্ত সমস্যার কথা আপনাকে বলতে আসছে, আপনি শুনছেন না। এটা হলো শোনার কথা। যখন আপনি এইভাবে তার কথাগুলো শুনলেন, এই 3টে স্টেপে, তখন দেখবেন সে আপনার প্রতি অত্যন্ত বিশ্বস্ত হবে, আপনাকে বিশ্বাস করবে, আপনাকে ভালোবাসবে, এবং আপনি যেটা করতে চান, যেটা বলতে চান, মন দিয়ে শুনবেন। যখন আপনি তার সঙ্গে কথা বলবেন বা অন্য কারোর সঙ্গে কথা বলবেন, সেটা অফিস বস হোক, কোনো কর্মচারী হোক, বা বন্ধু হোক, বান্ধবী হোক, যাই হোক, চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। এখন প্রশ্ন হচ্ছে, চোখের দিকে তো দাদা তাকিয়ে কথা বলবো, কিন্তু একটা সুন্দরী মেয়ের সঙ্গে যখন কথা বলছি চোখের দিকে তাকিয়ে, সে তো আমার গালে একটা ঠাস করে চড় মারতে পারে, কারণ সে ভাববে আমি একটা অসভ্য। না, এই জন্য বলা হয় ত্রিভুজ, মানে এই কপাল থেকে এইভাবে 2 চোখকে আপনি টানুন, এবং এই নাক, এই যে কপাল, 2 চোখ এবং নাক, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের দিকে ফোকাস রেখে কথা বলবেন। পার্টিকুলার সবসময় চোখের দিকে তাকিয়ে নয়, কখনো নাকের ডগায় তাকালেন, কখনো কপালের এই জায়গায়, কখনো চোখে, কখনো মানে পুরোটাতে, কখনো কিন্তু সাইডে কানের দিকে, এর দিকে, অন্য দিকে তাকিয়ে কথা বলবেন না। আপনি কথা বলছেন আমার সঙ্গে, আমি দুজনে কথা হচ্ছে, তো এর মাঝখানে যদি আমি অন্যদিকে থাকি, আমি এইভাবে যদি কথা বলি, ভাই তাই তো তোমাদের সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করি, আর তোমরা জীবনে যাতে বড় হও, ভালো লাগবে শুনতে? কখনো ভালো লাগবে না। কথা হবে ফেস টু ফেস, কথা হবে আই টু আই, আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। সিদ্ধাটা সোজা করে বসুন। যখন কথা বলছেন কারোর সঙ্গে, ইনিয়ে বিনিয়ে হাত থেকে গুটিয়ে এরকম করে, মানে একদম নেসুরে বিড়ালের মতো না, একদম স্ট্রেট বসে। আপনার পার্সোনালিটি তাতে লস হবে যদি আপনি ওরকম কুজো মুজো হয়ে পেছন দিকে হাত রেখে পকেটে হাত ভরে কথা বলতে চান। স্মার্টলি দাঁড়িয়ে থেকে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলুন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যখন আপনি তার সম্পর্কে প্রশংসা করছেন, তার কারো কাছে কাজ বাগাতে গেলে কী করতে হবে? তার বদনাম করবেন আপনি, যে আপনার রংটা, গায়ের রংটা কালো, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি না, এই ধরনের যদি কথা আপনি বলেন, তাহলে কী হবে?
সে তো ইমপ্রেস হবে না, বরং আপনার শত্রু তৈরি হবে। আপনি তার কাছে গেছেন কোনো উপকার নিতে, তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে, আপনার উচিত হবে তাকে প্রশংসা করা। এবং এই প্রশংসাটা আর্টিফিশিয়াল নয়, কিন্তু কৃত্রিম নয়। আপনি সেই বাড়িতে যাওয়ার আগে, তার সঙ্গে দেখা করার আগে তার পোশাক সম্পর্ক দেখুন, তার আর পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, গাছপালা, পাখি, পশু, যা কিছু আছে বাড়ির, মানে আলমারি টালমারি সমস্ত কিছু আপনি ভালোভাবে অবজার্ভ করলেন। যখন তার প্রশংসা করবেন, তখন এই যে বস্তুগুলো আপনি দেখেছেন তার অ্যাকচুয়াল প্রশংসা করুন, আন্তরিকভাবে, নকল নয়, কৃত্রিম হাসি নয়, নকল প্রশংসা নয়। নকল প্রশংসা ধরা পড়ে যাবেন এবং আপনি কিন্তু অপমানিত হবেন। এই যে কথাগুলো বললাম, বেশি কিছু করার দরকার নয়। যদি কাউকে ইমপ্রেস করতে হয়, সে প্রেম লাইফ হোক, চাকরির লাইফ হোক, যে কোনো লাইফে, তাহলে এই কথাগুলোকে মেনে চলুন এবং প্রয়োগ করে দেখুন। বেশি না, আপনি 30 দিন এই কথাগুলোকে একটুখানি মেনে চলুন, 30 দিন কারোর সঙ্গে অ্যাপ্লাই করুন। দেখুন, যে আপনার সঙ্গে পাত্তা দেয় না, যে এতদিন আপনার সঙ্গে গল্প করতো না, কথা বলতো না, আপনি দেখবেন সেও আপনাকে পাশে বসিয়ে গল্প করবে এবং জীবনের উন্নতির কথা আপনাকে শোনাবে। ভালো থাকবেন। আজকের আলোচনা যদি আপনার জীবনে কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রায়শই নিয়ে আসি। শেয়ার করুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে। প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে কীভাবে কথা বলা উচিত, কারণ কথাটাই হচ্ছে আসল মিসাইল, কথাটাই আসল বাজ, কথাটাই হচ্ছে একমাত্র চরম শক্তি।